নমস্কার বন্ধুরা, আমি সুজাতা সেন্টুম্পা ক্রিয়েশনের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি সবাই যে যেখানে আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো। এখন ঘড়িতে বাজে প্রায় 10:30। সকালের কাজকর্ম সেরে আমার স্নান পূজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এসেছি রান্না বসাতে। তো আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখো। আজকের যে ভিডিওটা দেখছো এটা রবিবারের ভিডিও। সময়ের অভাবে আমি ভিডিওটা আগের দিন এডিট করতে পারিনি, তাই দিতে পারিনি। ভেবেছিলাম দেবো না, তারপর ভাবলাম যে না, সেই যখন ভিডিও করা আছে দিয়েই দিই। আর যাই হোক, আমি ওদিকে ভাত বসিয়ে এসেছি, এসে এখন ছাদে এসেছি জামা কাপড় মেলতে। কি বলো তো, ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে জামা কাপড়টা মেললে অনেকটা সময় সেভ হয়ে যায়, ভাতটাও ফুটে যায় আর আমার এদিকে কাজটাও হয়ে যায়। আর কাচা তো রোজকার ব্যাপার, প্রচুর কাচা পড়ে যায় আমার, মানে রোজ কাচলেও প্রচুর কাচতে হয়। রবিবার দিনটা একটু সব বাড়িতেই স্পেশাল হয় সাধারণত। আর আমাদের তেমন কিছু না হলেও একটু মুরগির মাংস বাড়িতে আসে। আর মাংসটা খাওয়ার বায়না বেশিরভাগটাই বাবু করে। কি বলো তো, ওর আজকে পাশে একটা জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ আছে। তো যেহেতু বাড়িতে খাবে না, তো ওর জন্য একটু রেখে দেবো, রাতে খাবে। আর আমি কি করি বলো তো, একটু বেশি করে মাংস নিয়ে এলে খানিকটা কাটিয়ে রেখে দিই। খেলে তো খাওয়া হয়ে যাবে, সেটা কোনো কথা না, তবুও রাখলে সেটা পরে আরও একদিন হয়ে যায়। রান্নাঘরটা তো আমার ভীষণ ছোট, সেই কারণে সব কিছু একটু গুছিয়ে রেখে রেখে করতে হয়, না হলে সমস্যা হয়ে যায়। আর এই যে ভিডিও করতে যদি যাই তাহলে যে আরও কি না কি হয় আর কি বলবো। এই সবজিটা কেটে নেওয়া হয়েছে, সবজিটা একটু চচ্চড়ি করব মাছের মাথা দিয়ে। আর এই যে দেখো, মাংসটা ধুয়ে নিয়েছি, নিয়ে কিছুটা আমি কন্টেনারে তুলে রাখছি। আর আজকে না সলিড পিসটা দেয়নি, সলিড পিসটা দিলেও আরও একটা দিন হয়ে যায় এক্সট্রা। একটু চিলি চিকেন করলে কোনো একদিন মানে অল্প একটু সলিড পিস থাকলে হয়ে যেত, কিন্তু আজকে চিকেনের মধ্যে একটু সলিড পিস ছিল না। খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার আমার, আর সব কিছুই খুব সাদামাটা। তোমরা আমার যারা ভিডিও দেখো তারা জানবে আমার সব কিছুই সাদামাটা, সাধারণ। এই যে দেখো, এখন শিলনোড়ায় বসে মশলা করছি। আর কোনো মডিউলার কিচেনেও নয়, মাটির উনুনে রান্না। গ্যাসটা আছে কী কারণে, রাতে রান্নাটা করার জন্য, এছাড়া অন্য কিছুই না। তো এইভাবেই আমার সংসার। একটু নিজে হিসেব করে চলি, চলার চেষ্টা করি, যাতে মাসের শেষে অসুবিধাটা না হয়। কেন বলো, এখনকার দিনে একটা বাচ্চার পিছনে কতটা খরচ, আর একার দ্বারা সংসার চালানো খুব কষ্টের, সেটাও আমি বুঝি। তো যাই হোক, আজকের মাংস রান্নাটা আমি শেখানোর জন্য দেখাচ্ছি না, কেন সাধারণ মাংসের তরকারি করতে এখন সবাই পারে। কিন্তু আমি একদম সাদামাটাভাবে যে চিকেনটা রান্না করি, এতে শরীর খারাপও হওয়ার কথা না। আর কোনো এক্সট্রা মশলাও আমি অ্যাড করি না, একদম সিম্পল। আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ, ব্যাস এইটুকু। আর শেষে একটু গরম মশলা, যেটুকু না দিলে না। কিন্তু মানে ঘটনাচক্রে কী ব্যাপার বুঝতে পারলাম না, আমার হাজব্যান্ডের আজকে হঠাৎ করে রাতে শরীরটা খারাপ হয়ে গেল। ও কিন্তু দুপুরে একটুখানি খেয়েছিল, আর রাতে তো খাইনি, আমাদের রাতে মুড়ি খাওয়া হয়েছে, সেটা তোমাদেরকে পরে বলছি। আর কি বলো তো, হঠাৎ করে কেন যে শরীরটা খারাপ হয়ে গেল, আর সত্যি কথা বলতে অতিরিক্ত গরম পড়েছিল, হয়তোবা যার কারণেই হয়েছে। এদিকে আমার রান্না হয়ে গেছে, আমি ভাত বাড়ছি বাবার জন্য। আর বাবুকে তো পাঠিয়ে দিয়েছি সাজিয়ে গুছিয়ে পাশের বাড়িতে, বললাম যে তোমাদেরকে জন্মদিনের নিমন্ত্রণ আছে। আর বাবার জন্য ভাত বাড়ছি, উনি একটু নরম নরম মাংস না হলে খেতে পারে না, আর ওনার জন্য আমার ছোট ছোট পিস করে দেওয়া আছে। আর ভাবলাম একটা লেগ পিস দিই, খেতে পারবে আস্তে আস্তে। আর আমি আজকে চচ্চড়ি করেছিলাম, মাংস করেছিলাম, আর চালটা চাটনি করেছিলাম। বাবার শরীরটাও ভীষণ খারাপ কয়েকদিন ধরে, তো সেই কারণে ওনাকে আর চাটনিটা দিইনি আমি ইচ্ছা করে। যাই হোক বন্ধুরা, বাবার খাওয়া হয়ে গেছে, বাবু চলে গেছে, আমাদের এখনও খাওয়াটা হয়নি। আর বাবুর না আজকে ড্রয়িংয়ের এক্সাম ছিল,
সেই কারণে আমি ওর ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। কেন গুছিয়ে না রাখলে হয়তো যাওয়ার সময় তাড়াহুড়োতে কোনো জিনিস ফেলেও যেতে পারি। সেই কারণে আমি আগে থেকেই সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। 3:30 থেকে 5টা পর্যন্ত একটানা স্থিরভাবে বসে থেকে পরীক্ষা দিয়ে বেরিয়েছে। কি করে যে ছিল জানি না। তো যাই হোক, বাচ্চাদের টিফিন দিয়েছিল, একটা করে কেক আর একটা করে ফ্রুটি। সেটা খেতেই ব্যস্ত আমার বাবু বেরিয়ে। তো বলল মা আইসক্রিম খেতে যাব, তো সেই কারণে ওর বাবা একটু স্টেশনের কাছে নিয়ে গিয়েছিল। তারপরে 3টে আইসক্রিম খেলাম, খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। আর এটা হচ্ছে আমাদের হোটো স্টেশন। তো যাই হোক, এই যে দেখো একটা জিনিস, সন্ধ্যাবেলা মেডিটেশানে বসেছিল আমার বাবু, ওর বাবা নিয়ে ওকে বসেছিল। ওর বাবা একদম মগ্ন হয়ে গেল, সেখানে ছেলের তো আর মানে চোখ বন্ধই হয়নি। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা বাবার জন্য করেছি একটু ছানার মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, বললাম যে শরীরটা খারাপ তো সেই কারণে। আর ওনার তো আর কেউ নেই দেখার মতো, আমি ছাড়া, কারণ ওনার মেয়ে, একটা মাত্র মেয়ে, তার বিয়ে হয়ে গেছে। আর রইল বাকি আমি। তো সেখানে বাড়ির মধ্যে আমি ওনার দেখাশোনা করি। এবারে বয়স হয়ে গেলে মানুষের কত কিছুই না সমস্যা হয়, বয়সটা যথেষ্ট হয়েছে। আর আজকে ওনার পেটটাও ভাজছিল আর আমাদেরও ভালো লাগছিল না, তো সেই কারণে উনি বিশেষ করে মুড়ি খাওয়ার কথা বললো বলেই তাই আমরা ভাবলাম যে চলো সবাই মিলেই মুড়ি খেয়ে নেব। আমরা একটু ডালমুড়িটা খেতে ভালোবাসি। তোমরা কে ডালমুড়ি খাও জানিও, রাতে কোনো দিন মুড়ি খেতে হলে ভালোও লাগে। তো যাই হোক, সেই জন্য আমি ডালটা করে নিয়েছি এখানে। আর তারপরে ওই যে বসেছি, বাবুর পরের দিন পড়তে যাওয়া আছে না, সেই বই খাতাগুলো গোছানোর জন্য। আগের দিন থেকে গুছিয়ে রাখলে সকালে আর অতটা অসুবিধা হয় না। তো সেই কারণেই আমি আগের দিন থেকে সব কিছু গোছগাছ করে রাখি। তারপরে খাতাগুলো চেক করতে হয়, স্কুলের কোনো কাজ বাকি পড়লো, পড়ার কোনো কাজ বাকি পড়লো কি না সেগুলো। আর ও তো সেইভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা এখনও পর্যন্ত করে না, জানি না কোনো দিন এই চঞ্চলতাটা কবে কাটবে। তবেই হয়তো মন দিয়ে পড়াশোনাটা করবে। তো যাই হোক, কিছু করার নেই। আমি বইপত্র সব গুছিয়ে রাখি আগের দিন থেকে সুবিধা হওয়ার জন্য। আমরা নারী, আমরা সব পারি। সারাদিন হাজারো পরিশ্রম হলেও তবুও সেই হাসি মুখে সব কিছু মানিয়ে নিতে পারি, যদি সংসারে একটু সম্মান পাওয়া যায়। যাই হোক, সেটা না থাকলে কিন্তু মনও ভালো লাগে না আর কোনো কাজ করতেও ইচ্ছে করে না। ঠিক বললাম না কথাটা? সংসারে শান্তি থাকলে না সব কষ্টকেই জয় করা যায়। আমাদের মতো সাধারণ গৃহবধূদের কিন্তু খুব ধৈর্যশীল হতে হয়, না হলে সংসারে চলাফেরা, সংসার চালানো খুব মুশকিল হয়ে পড়ে। আজ সারাটা দিনে সেই যে সকালে উঠেছি, সেই থেকে এখনও পর্যন্ত রেস্ট মেলেনি। দুপুরে যে রেস্টটা নেওয়ার কথা, সেটা তো বাবুকে নিয়েই বেরিয়ে যাওয়া হয়েছিল। কারোরই রেস্ট হয়নি, ওর বাবার রেস্ট না হয়ে খুব ক্ষতিও হয়ে গেল, এতটা অসুস্থ হয়ে পড়েছিল। দুপুরে হয়তো রেস্ট নিলে এতটা কষ্ট হতো না বা শরীরটাও খারাপ হতো না। আর এই যে দেখো, বললাম না রাতে মুড়ি খাওয়া হবে, তা আমি এখানে এই ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু ডাল বসিয়ে তার মধ্যে বাবুর বই খাতা গোছাতে গেছি। সময়টাকে একটু সাশ্রয় করার জন্য চিন্তাভাবনা করে কাজ করলে অনেকটা সময় সেভ হয়ে যায়। আর এখন আমি পরের দিন ওর বাবা বেরোবে, সেই কারণে সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখছি। আর ছোট ছোট জিনিসপত্রগুলো একটু হাতের কাছে না রাখলে সকালে আমার খুঁজে দেওয়ার মতো সময় হয় না। আমার রান্নাঘরটা মানে উপরে থাকি আমি, রান্নাঘর নিচে, সেখান থেকে রান্না করতে করতে দৌড়ে দৌড়ে আসাটাও খুব কষ্টের। তবুও আসতে হয়, অনেকবার উঠতে নামতে হয়। আর তার মধ্যে এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো হাতের কাছে গুছিয়ে রাখলে ওরও সুবিধা হয় নিতে। আর বাবুরও পরের দিন স্কুল আছে, রবিবারের সব কিছু কাচা হয়েছে। পরের দিন ও স্কুলে যাবে, ওর জন্য জামা প্যান্ট যাবতীয় যা কিছু লাগে সব কিছু গুছিয়ে হাতের কাছে রেখে দিই, একটু সুবিধা হওয়ার জন্য। আর সময় তো আর থেমে থাকবে না, না? আমরা যতই যাই করি না কেন, সময় সময়ের গতিতে এগিয়ে চলবে। সেই কারণে সময়ের তালে তাল মেলাতে হয় আমাদের তালে তো আর সময় তাল মেলাবে না। আর আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু আশা নিয়ে বেঁচে থাকি। আমি পরস্পর কত ভিডিও আপলোড করি, আশা করি কি কোনো দিন না কোনো দিন আমার চ্যানেলটা হয়তো দাঁড়াবে, জানি না আদৌ হবে কি না। একটা ভিডিও এই আমার 1K ভিউজ এসেছে আগের ভিডিওতে, তবুও চেষ্টা করে যাচ্ছি। আর সত্যি কথা বলতে সময়ের আমার ভীষণ অভাব, ইচ্ছা হয় অনেক কিছু, কিন্তু না আমি করে উঠতে পারি না সময়ের অভাবে। যেটুকু পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার, তো প্লিজ তোমরা সাপোর্ট করো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো।